তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদম কমন স্ট্র্যাটেজি। তো গত দিনে আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম পাবলিক চ্যানেলে, যেই সিগন্যাল অনুযায়ী আপনাদের সবার প্রফিট হয়েছে। পাবলিক চ্যানেলে যারা আছেন তাদের সবার প্রফিট হয়েছে, এবং ভিআইপি চ্যানেলে দুইটা সিগন্যাল দিয়েছিলাম, দুইটা সিগন্যালই সবাই প্রফিট করেছে, টেক প্রফিট হিট করেছে। তো সিগন্যালটি কীভাবে দিয়েছিলাম সেটি আমি এখন আলোচনা করব। তার আগে দেখাই সিগন্যালটি কোথায় ছিল, কীভাবে ছিল, সেটি আগে ডিসকাস করি। তো এখানে দেখুন, আপনারা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাবলিক চ্যানেল ফরেক্স বাংলা। তো এই চ্যানেলে আমি গোল্ড সেল এন্ট্রি এখানে দিয়েছিলাম 27.56 এবং 27.58-তে সেল এন্ট্রি, এবং এসএল ছিল একদম একটু দূরে ছিল এসএল। তো নিউজের কারণে এটা এসএলটা দিয়েছিলাম, কিন্তু এই 27.56 27.58-র উপরে মার্কেট যায় নাই। মার্কেট ওইখান থেকেই কিন্তু ব্যাক করেছে, এবং এখানে কয়েকটা টিপি অলরেডি হিট করেছে, প্রায় আপনার 3টা টিপি হিট করেছে। তো এখান থেকে মোটামুটি 1-2টা টিপি সবাই নিতে পারবেন। তো টিপি ওপেনও ছিল এখানে। আর এটি কোথায় আমি দিয়েছিলাম সেটা দেখুন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখন অনেক আপে আছে। তো গত দিনে যেই পর্যায়ে ছিল, এখানে একটা উপরে একটা খুব স্ট্রং একটা রেজিস্ট্যান্স ছিল। আর মার্কেট যেহেতু আপ ট্রেন্ড মার্কেট আছে, তো মার্কেট আপেই যাবে। তো আপে যাওয়ার পরেও মার্কেট রেজিস্ট্যান্সে বাড়ি দিয়ে মার্কেট একটু নিচের দিকে আসবে, এটাই স্বাভাবিক। তো এখানে দেখুন একটা স্পাইক ছিল, এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন। এখানে একটা পিনবার তৈরি হয়েছিল এই যে এই পর্যায়ে। তো এটি সকালের দিকের একটা ক্যান্ডেল ছিল এটি। তো এই ক্যান্ডেলটা আমি খেয়াল করে নিই। তো এই ক্যান্ডেলটা দেখার পরে আমি কিন্তু মোটামুটি শিওর হয়েছি যে মার্কেট নিচের দিকে আসবে এবং এখানে একটা প্রফিট হওয়ার চান্সটা আছে। তো যার কারণে আমি আপনাদেরকে সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং সিগন্যালটির টেক প্রফিট ছিল এই লেভেল পর্যন্ত। এই যে এখানে দেখুন, এখানে ছিল, এবং নিচে একটা সাপোর্ট এখানে অলরেডি তৈরি করে এখান থেকে মার্কেট ব্যাক করেছে। তো সেভাবে কিন্তু মার্কেট এখানে টেক প্রফিট হিট করে মার্কেট আপের দিকে গিয়েছে। এবং পরবর্তীতে এখানে যেই জিনিসটা দেখা গিয়েছে যে এখানে মার্কেট এই ক্যান্ডেলটা টেক প্রফিট হিট করার পর পরে আবারও আমি মার্কেট দেখলাম মার্কেট আপের দিকে গিয়েছে। আপের দিকে যাওয়ার পর আমি দেখলাম যে উপরে যে রেজিস্ট্যান্সটা আছে ওই রেজিস্ট্যান্সের কাছাকাছি কিন্তু মার্কেট যায়নি। মার্কেট কাছাকাছি না যাওয়ার কারণে মার্কেট ওইখান থেকে আবারও নিচের দিকে চলে আসবে, এটাই আমি দেখতে পেলাম। এবং নিউজটা ছিল অনেক পরে, যার কারণে আমি আবারও একটা সিগন্যাল শেয়ার করেছি। সেই সিগন্যালটা আমি দেখাই ভিআইপি চ্যানেলে যেটা ছিল। যারা ভিআইপি চ্যানেলে জয়েন আছেন তারা অবশ্যই জিনিসটা খেয়াল করবেন। তো এখানে ভিআইপি চ্যানেলে যেটা ছিল এই যে এই সিগন্যালটি ছিল। তো দেখুন এখানে সেম সিগন্যালটাই কিন্তু আমি এখানে দিয়েছিলাম, এবং আপনাদেরকে বলেছিলাম যে স্মল লট ব্যবহার করার জন্য, এবং এসএলটি অনেক কাছাকাছি দিয়েছিলাম। সবাই এটাতে প্রফিট করেছে, অনেকেই মেসেজ করেছে, একজন অনেক ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করেছে, $200, $300, $500 পর্যন্ত প্রফিট করেছে। যদিও আমাদের $100 ডেলি টার্গেট থাকে, তারপরও অনেকের ব্যালেন্স বেশি থাকার কারণে বেশি ডলার প্রফিট করেছে। তো এখন এখানে দেখুন, তো এইটা কিন্তু টেক প্রফিট হিট করেছে। আর এখানে টেক প্রফিটটা হিট করার পর, এখানে যখন টেক প্রফিটটা হিট করেছে, এই টেক প্রফিট হিট করার পরপর আপনার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনার একটা নিউজ আসছে, এবং সেই নিউজ অনুযায়ী কিন্তু এখান থেকে মার্কেট একদম আপে চলে গিয়েছে। এটা সম্পূর্ণ আপে চলে গিয়েছে, এবং এটা এতটাই স্ট্রং নিউজ ছিল যে এই নিউজের কিছু নিউজ আছে, আপনারা খেয়াল করে দেখবেন যে নিউজ আসার পর মার্কেট কিন্তু নিচের দিকে এসে তারপর উপর দিকে চলে যায়। আর এই নিউজটা এতটাই স্ট্রং ছিল যে মার্কেট যে পর্যায়ে ছিল ওইখান থেকে মার্কেট আপে চলে গিয়েছে। তো নিউজটা আসলে এটা কোনোভাবেই বোঝা যায় না যে নিউজে আসলে কি আসবে, কি ফলাফল হতে যাচ্ছে বা কি হতে পারে, এই জিনিসটা বোঝা যায় না। তো যার কারণে আমরা একটু নিউজের টাইমে ট্রেডটা একটু অফ রাখার চেষ্টা করবো। আর নিউজের সময় যদি ট্রেড করিও, আমরা অবশ্যই বড় যে ক্যান্ডেলগুলো আছে, বিগ ক্যান্ডেল, সেই ক্যান্ডেলগুলো আমরা দেখব, সেই ক্যান্ডেল অনুযায়ী আমরা ট্রেড ওপেন করব। আর এখানে দেখুন এই যে নিচে সাপ্লাই ডিমান্ড যেই ইয়েটা ছিল, এখানে গত দিনের সিগন্যালটাই আমি বলছি। তো এই যে এখানে দেখুন এই পর্যায়ে কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট ছিল নিচে, এবং উপরে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স সাপোর্ট, এই দুইটা সহকারেই কিন্তু মার্কেট মুভমেন্ট করেছে। এবং মার্কেট এখানে 40-এর কাছাকাছি আসার সম্ভাবনাটা ছিল, বাট 40-এর কাছাকাছি আসে নাই। তো সেখান থেকে মার্কেট ব্যাক করেছে। তো আমার লাস্ট টিপিটা ছিল এখানে 23, 27, 31 লাস্ট টিপিটা ছিল। তো এই পর্যায়ে মার্কেট আসার সম্ভাবনা ছিল, বাট ওই পর্যায়ে মার্কেট আসে নাই। এটা না আসার কারণটা হচ্ছে নিউজের কারণে, নিউজটা একদম স্ট্রং ছিল, যার কারণে এই পর্যায়ে আসে নাই মার্কেট। তো এখন দেখুন এখানে এই যে যে সিস্টেমটা, যেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা, এটা শুধুমাত্র কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে কিন্তু আমি আপনাদের সাথে সিগন্যালটি শেয়ার করেছি। তবে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা বের করার জন্যও কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আরও বেশ কিছু ট্রেন্ড ফলো করতে হবে, সাপ্লাই ডিমান্ড ফলো করতে হবে, ব্রেকআউট ফলো করতে হবে, এগুলো সব কিছু কিন্তু ফলো করতে হবে। দেন কিন্তু বোঝা যাবে যে আসলে কোন পর্যায়ে আমরা এন্ট্রি দেবো। আর একটা বিষয় সেটি হচ্ছে, যদি
কোনো একটা সিগন্যাল বা কোনো একটা ট্রেডের জায়গা যদি আপনি পেয়ে যান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে ওই পর্যায়ে আপনি একটা ট্রেড ওপেন করে আপনার মার্কেট থেকে বের হয়ে চলে আসতে হবে। যদি আপনি ক্যান্ডেলের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনার ভিতরে একটা কনফিউজ তৈরি হবে, এবং এই কনফিউজের কারণে আপনি দেখবেন যে আপনি একটা মানে ভুল সিদ্ধান্তের মধ্যে পড়ে যাচ্ছেন। তখন হয় ক্লোজ করে দেবেন, অথবা লসে ক্লোজ করবেন, অথবা ট্রেড ওপেন করতে পারবেন, এরকম একটা প্রবলেম ফেস করবেন। তো আমি সবসময় রিকমেন্ড করি যে কোনো একটা সিগন্যাল পাওয়া মাত্রই ট্রেড ওপেন করে আপনার মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন। যদি মার্কেটে যখন ঢুকবেন তখন আপনারা ওই ওই যখন প্রফিটে থাকবে তখন এসএলটা আপনারা টেনে দিয়ে রাখবেন। যদি এসএলটা হয়তো দেখা যাচ্ছে যে এই পর্যায়ে মার্কেটে আপনাদের একটা সেল এন্ট্রি আছে, মার্কেট নিচের দিকে চলে আসছে, যখনই প্রফিটে আসবে তখন এসএলটা টেনে দিয়ে রাখবেন। যদি মার্কেট এখান থেকে উপরে চলে যায় আবারও, তখন কিন্তু আপনার মেইন যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্স থেকে কিন্তু আপনার ব্যালেন্সটা কাটা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে যারা পাবলিক চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই আমি যেই সিগন্যালগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেমন আজকেও একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি যেটাতে ছিল হচ্ছে গোল সেল এন্ট্রি। এখানে 27 অলরেডি কিন্তু টেক প্রফিট হিট করেছে, 93 পর্যন্ত দিয়েছিলাম, টেক প্রফিট হিট করেছে বিএপি চ্যানেলে আমি দিয়েছি। তো এই সিগন্যাল দেখা মাত্রই আপনার সেল এন্ট্রি নেবেন। সেল এন্ট্রি নিয়ে মোটামুটি 2 থেকে 3 পিপস বা সর্বোচ্চ 5 পিপস পর্যন্ত প্রফিট নেবেন, নিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন। তো এই ট্রিকটা আপনারা ফলো করতে পারেন। আর যারা ভিআইপি চ্যানেলে জয়েন আছেন বা জয়েন হতে চাচ্ছেন তারা তো জানেনই কীভাবে ভিআইপি চ্যানেলে জয়েন হতে হয় এবং কী পরিমাণ প্রফিটটা করা হয় আর কী পরিমাণ সিগন্যালগুলো টেক প্রফিট হিট করে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই স্ট্র্যাটেজি অনুযায়ী এটার সঙ্গে অবশ্যই আপনারা এই 200 মুভিং অ্যাভারেজ এটা ব্যবহার করবেন। যদি 200 মুভিং অ্যাভারেজ ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমি মনে করি ফরেক্স মার্কেটের আপনি একদম বস লেভেলের হয়ে যাবেন। এটা একদম খুব ইজিলি আপনি বস লেভেলের হয়ে যাবেন, এটা কোনো মানে কারো বলার অপেক্ষা রাখে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।